আজকে আমরা যাব খুলনার দক্ষিণাঞ্চলের সর্বশেষ গ্রামে, যার পরে আর কোনো গ্রাম নেই। আছে শুধু সুন্দরবন আর আরেকটু দূরে সেই বঙ্গোপসাগর। কিন্তু এই পথটি এতটিও সহজ ছিল না। সামনে আমাদের জন্য অপেক্ষা করছিল বড় একটি সমস্যা। মেইন রাস্তায় মেরামতের কাজ চলছে। এখন আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে। সামনে একটি গাড়ি আসতেছে, কাঁদায় আটকে গেছে। তবুও আমরা থেমেনি। তো চলেন ভিডিওর প্রথম থেকে শুরু করি আর দেখে আসি দক্ষিণাঞ্চল মানুষের জীবনযাপন কতটা সহজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকে ঘুরে আসি খুলনা বিভাগের সর্বদক্ষিণে অবস্থিত একটি গ্রাম থেকে। গ্রামটির নাম আংটিহারা। এটি খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে অবস্থিত। শুরুতে আমরা কয়রা কাটকাটা লঞ্চঘাট পেরিয়ে সামনের দিকে যাচ্ছি এবং নদীর ওপাশে সুন্দরবন অবস্থিত। এই যে কাঁচা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি একমাত্র দক্ষিণ বেদকাশী ইউনিয়নে যাওয়ার রাস্তা। একবার ভাবুন তো, এই রাস্তাটি যদি একবার ভেঙে যায় তাহলে কয়রার মানুষের সাথে দক্ষিণ বেদকাশীর মানুষের যোগাযোগ পুরোপুরি বন্ধ। আর একটু সামনে যেতেই আমাদের সামনে দুইটি রাস্তা চোখে পড়ল এবং আমরা ডান পাশের এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। ইটের রাস্তা পেরিয়ে আমরা এবার মাটির রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম এবং সামনে দিয়ে অনেক বড় একটা নদী বয়ে গেছে। রাস্তাটি যতটা সহজ মনে করেছিলাম ততটাও সহজ না। একে তো চিকন মাটির রাস্তা, তাতে আবার বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে। একটু স্লিপ করলেই নদীতে। তারপরে একটু সামনে যেতেই চোখে পড়ল নদীতে বাঁধ দেওয়ার কাজ চলছে। আসলে ঝড়ের সময় এসব এলাকাগুলোর রাস্তা ভেঙে গ্রামের ভিতরে পানি ঢুকে যায়, তাই তারা আগে থেকেই কাজ করা শুরু করে দিছে। কিন্তু তার একটু সামনে আমাদের জন্য অপেক্ষা করছিল মস্ত বড় বিপদ। উপরের রাস্তা ঠিক করা কাজ চলছে, এখন এই পথ দিয়েই যেতে হবে। এরপরে আমাদের গাড়ির এইখান দিয়ে নিয়ে যাওয়ার সময় গাড়িটি কাদায় আটকে যায়। তারপরে একজনের সাহায্য নিয়ে গাড়িটি অনেক কষ্টে উপরে ওঠায়। তাহলে একবার ভাবেন তো, এই এলাকার মানুষ কত কষ্ট করে যাতায়াত করে। তারপরে একটু সামনে যেতেই এই স্বাস্থ্য কেন্দ্রটি চোখে পড়ল। কি সুন্দর দৃশ্য! মাথার উপরে বিস্তীর্ণ নীল আকাশ, নিচে শান্ত জলরাশি। প্রকৃতির এই অপূর্ব মিলন যেন প্রতিটি মুহূর্তকে আরো সুন্দর করে তোলে। কয়রা দক্ষিণ বেদকাশীর কে কে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আরেকটু সামনে যেতেই এই যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটির নাম দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়। তারপর হঠাৎ এই বিল্ডিংগুলো চোখে পড়ল। দেখতে অনেকটা ইউরোপের কোনো দেশের বিল্ডিংগুলো মতো লাগলো। এটির নাম সঠিক জানা নেই, কেউ জানলে কমেন্টে জানাতে পারেন। আমরা এখন সেই আংটিহারার মধ্যে আছি আর মাটির রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি এবং আমাদের গন্তব্য এখন আংটিহারা পুলিশ ফাঁড়ি ও আংটিহারা লঞ্চঘাট। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটির নাম শাকবাড়িয়া নদী। নদীর মধ্যে ছোট ছোট কয়েকটা জাহাজ দেখা যাচ্ছে এবং নদীর ওই পাশে সুন্দরবন। আরেকটা কথা জানিয়ে রাখি, এখান থেকে আরেকটু সামনে আছে গোলখালি এবং এই গোলখালি কয়রা দক্ষিণ বেদকাশীর সর্বশেষ, তারপরে আর কোনো গ্রাম নেই। কিন্তু এই গোলখালি ও আংটিহারার মধ্যেই। অবশেষে আমরা চলে আসলাম আংটিহারা পুলিশ ফাঁড়ির সামনে। এটি হলো পুলিশ ফাঁড়ির ভেতরের অংশ এবং এখানে অনেক পুরাতন একটা পরিত্যক্ত ভাঙা বাড়িও আছে।
এটি হলো আংটিহারা লঞ্চ ঘাট এবং এটাই কয়রার শেষ লঞ্চ ঘাট। এরপরে শুধু সুন্দরবন আর তারপরে বঙ্গোপসাগর। এটা হলো আংটিহারা লঞ্চ ঘাটের সামনের অংশ এবং পাশের এই বোর্ডে করেই সুন্দরবনের ভিতরে যায় অনেকে। এটি হলো আংটিহারা বাজার। অনেকে এখানে কাঁচা তরি তরকারি নিয়ে বিক্রি করছে। এখানে সম্ভবত নদীর বাঁধ বাঁধার জন্য যেগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সম্ভবত একটা মেয়ে আর তার দাদু মিলে মাছ ধরছে। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য। আপনারা এবার অন্য ভিডিও দেখতে লাগেন আর আমি এই কাঁদা ঠেলতে ঠেলতে বাড়ির দিকে যেতে লাগি। আল্লাহ হাফেজ সবাইকে।